হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে এদিকে দেখো। ও আচ্ছা, আসছি। হাই শুভ। হ্যালো। তুমি এখানে এরকম ওয়েটারের ড্রেস পরে আছো, মানে তুমি কি ওয়েটার? হ্যাঁ, আমি ওয়েটার, আর এখানকার সব পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার, ওটাও আমি করি। ও আচ্ছা, মানে আজকে তোমার ওয়ার্কিং ডে চলছে, মানে তোমার আজকে ছুটি নেই? আসলে আজকে তো আমাদের ফার্স্ট ডে, তাই আর কি। না না, এই জাস্ট আর 30 মিনিট মতো আছে আমার ওয়ার্কিং টাইম, তারপরে শেষ হয়ে যাবে, তারপরে আমার ছুটি হয়ে যাবে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা করে নাও, আমি এখানে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু পিয়াসা একটা কথা, আমি তো সামান্য ওয়েটার, তার জন্য কোনো তোমার সমস্যা নেই তো? সামান্য ওয়েটার মানে? আমি কোনো কাজকেই ছোট মনে করি না, আর এতে আমার সমস্যা কেন হতে যাবে? তুমি যে সৎ পথে এত পরিশ্রম করে টাকা উপার্জন করছো, এটাকে আমি সমর্থন করি। তার মানে আমার কাজ আর আমি দুটোই তোমার কাছে অ্যাকসেপ্টেড তো? হ্যাঁ, আমি এটাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করছি। সবাই তার ফ্যামিলি চালানোর জন্য কিছু না কিছু করেই থাকে, আর এটা তো তোমার কাজ। ভালো লাগলো শুনে। আজকাল তো মানুষ মানুষের কাজ দেখেই জাজ করে নেয়। কি ব্যাপার ওয়েটার, আমার খাবারটা আনতে আর কত সময় লাগবে? স্যার, আজ জাস্ট 15টা মিনিট ওয়েট করুন, আমি নিয়ে আসছি। আরে কি 15 মিনিট করছিস? তুই ওর সাথে ফালতু গল্প না করে খাবারটা তো আনতে পারিস, এভাবে টাইম নষ্ট করছিস। বললাম না আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আর তুই এভাবে ওর সাথে গল্প করে টাইম নষ্ট করছিস। দেখবি রেস্টুরেন্টের ওনারকে কমপ্লেন করব তোর নামে। আমি আমি এখনই নিয়ে আসছি আপনার খাবারটা, আর দয়া করে কমপ্লেন করবেন না, আমার কাজটা চলে যাবে। এখনই আসছি আমি। যা। আচ্ছা পিয়াসা, আমি আমার কাজটা শেষ করে নিই, তুমি একটু অপেক্ষা করো এখানটায়, আমি আসছি। শোনো, তুমি কোনো রকম তাড়াহুড়ো করো না, তুমি ধীরে সুস্থে নিজের কাজটা করে আসো, আমি এখানেই অপেক্ষা করছি। আচ্ছা। হাই। বলুন। কিছু কথা বলা যাবে? বলুন। আপনি কিন্তু বেশ সুন্দর। ইউ আর লুকিং সো গর্জিয়াস। থ্যাঙ্কস, বাট আমি এখানে আপনার কমপ্লিমেন্ট শোনার জন্য আসিনি। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। বয়ফ্রেন্ড? এখানে আপনার বয়ফ্রেন্ড কে? ওই যে আপনি যাকে খাবার অর্ডার দিলেন, সেই আমার বয়ফ্রেন্ড। ওই ওয়েটার? ওই ওয়েটার তোমার বয়ফ্রেন্ড? সত্যি তুমি আর মানুষ খুঁজে পেলে না, একটা 2 টাকার সামান্য ওয়েটারকে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে। তুমি এত সুন্দর দেখতে, তোমার একটা রিচ বয়ফ্রেন্ড দরকার। তোমার সাথে ওর যায় কোথায় তুমি আর কোথায় একটা ওয়েটার? তুমি একটা রিচ বয়ফ্রেন্ড ডিজার্ভ করো, যে তোমাকে দামি গাড়িতে ঘোরাবে, এমন 5 স্টার রেস্টুরেন্টে খাওয়াবে, এবং তোমার পিছনে অনেক টাকা খরচা করবে। তুমি আমার সাথে রিলেশনে এসো, আসল লাইফের এনজয়মেন্টটা আমি তোমাকে দেখাবো। ওহ সরি, আমি বলছি তো আমি নট ইন্টারেস্টেড। আর একটা লাক্সারি লাইফ লিড করাবো তোমাকে। দেখো, আমার দামি কার আছে, ফ্ল্যাট আছে, বাবার বিজনেস আছে, কোনো কিছুর অভাব হবে না তোমার। আর তুমি 2 টাকার ওই ওয়েটারের পিছনে পড়ে আছো। কি আছে ও? আমি কিন্তু আমার হাতটা বাড়িয়ে দিয়েছি, এবার তোমার পালা। আরে আশ্চর্য লোক তো আপনি! আমি তো তখন থেকে আপনাকে বলে যাচ্ছি যে আমার কোনো ইন্টারেস্ট নেই, তারপরেও আপনি ভুলভাল কথা আমাকে বলে যাচ্ছেন। দেখুন, আমি এতক্ষণ চুপ করেছিলাম শুধুমাত্র আপনি এই রেস্টুরেন্টের কাস্টমার বলে, নাহলে খুব ভালোভাবেই আপনাকে ভালো করে কথা শুনিয়ে দিতাম। আর আপনি তখন এত বড় বড় কথা বলছিলেন যে আপনার খুব তাড়া আছে, আপনার আর্জেন্ট মিটিং আছে। কোথায় কোথায় সেই তাড়া? হ্যাঁ, এখন আপনার সময় নষ্ট হচ্ছে না? আর শুনুন, আমি আমার বয়ফ্রেন্ডকে মন থেকে ভালোবাসি, তার টাকা পয়সা দেখে আমি তাকে ভালোবাসি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওর সামর্থ্যে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই ওর সাথে থাকবো, আর আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব। আপনার মতো নিজের বাপের টাকায় ফুটানি দিয়ে BMW নিয়ে ঘোরার মতো লোককে আমি পছন্দ করি না, বুঝেছেন আপনি? সে নিজে খেটে তার ফ্যামিলির জন্য টাকা উপার্জন করে। বাহ ভাই বাহ, তুই একজন ভালো মানসিকতার জীবনসঙ্গী পেয়েছিস, যার বাহ্যিক দিকটাও যত সুন্দর, তার ভিতরটাও আরো সুন্দর। তুই খুব লাকি রে ভাই। মানে আমি ঠিক কিছু বুঝতে পারছি না। আমি তোমায় বুঝিয়ে বলছি। আসলে এটা আমার ফ্রেন্ড অমিত, আমি ওকে বলেছিলাম আজ তোমার সাথে আমার ফার্স্ট ডেট আছে। ও আমাকে বললো তুই ওয়েটার সেজে ওর সামনে যা, তারপর ও কি আচরণ করে তোর সাথে সেটা দেখ। মানে
তুমি ওয়েটার নও? না, আমি ওয়েটার নই, আমি এই রেস্টুরেন্টের মালিক। তার মানে তুমি এত বড় 5 স্টার রেস্টুরেন্টের মালিক আর এরকম সেজে? তার মানে আমার পরীক্ষা নিচ্ছিলে তুমি? হ্যাঁ, কারণ আজকাল বেশিরভাগ মেয়েরাই টাকা দেখেই ভালোবাসে। যাদের টাকা আছে তাদের তো বেশিরভাগ মেয়েরাই অ্যাকসেপ্ট করে নেয়। বাট আমি এমন একজন মানসিকতার কাউকে চেয়েছিলাম যে আমাকে টাকা দেখে নয়, সে আমাকে মন থেকে ভালোবাসবে এবং সে অনেক সুন্দর মানসিকতার একজন মানুষ হবে। এবং সত্যি আমি এমনই একজনকে পেয়েছি। সত্যি আমি খুবই লাকি। আর সারাটা জীবন এমন মানুষের সাথে চোখ বুজে কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা মশাই, বুঝলাম। তাহলে আমি পাস করলাম তো? তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। উইল ইউ ম্যারি মি? যে তোমায় সত্যি ভালোবাসে সে কখনোই তোমার কাজ দেখে বা টাকা দেখে জাজ করবে না তোমায়। তার সামনে হাজারটা বেটার অপশন এলেও সে শুধু তোমায় ভালোবেসে যাবে। তুই হাসলি যখন তোরই হলো